যুক্তরাষ্ট্রে হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ২১টি মার্কিন স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও, যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি। ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা। আদ-দিন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য, বললেন প্রধানমন্ত্রী। ইরানে নতুন করে মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তারা পাল্টা অভিযানে অঞ্চল জুড়ে মার্কিন বিমান ও নৌঘাঁটি সহ ২১টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের আল আজরাক বিমানঘাটির ৪টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এর মধ্যে F-35 যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার এবং একটি কমান্ডো ও নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল বলে দাবি করা হয়। তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে আল আজরাক এলাকার দিকে ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। আইআরজিসি আরও দাবি করেছে, তারা কুয়েতের আলী আল সালেম ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সংস্থাটি একে মার্কিন আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, নতুন কোনো হামলার জবাবে তাদের বাহিনী চূর্ণবিচূর্ণ ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে পরবর্তী পরিস্থিতির দায় মার্কিন বাহিনীকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলাও চালানো হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসির মতে, দক্ষিণ ইরানের জান্স্ক, সিরিক ও কেশম এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, মার্কিন হামলায় সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বামানি এলাকায় 2টি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি জবাবহীন থাকবে না এবং দেশটির সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে থাকবে না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও। আরাগচির ভাষায়, পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত অনুপ্রবেশকারীদের ভয়াবহ পরিণতির বহু অধ্যায় রয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের কয়েকটি স্থানে মার্কিন হামলা হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কেশম দ্বীপ, জান্স্ক ও সিরিক এলাকা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হামলার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপকূলের কাছে একটি মার্কিন অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তারা ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করেন যে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে এবং এই ঘটনার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই প্রয়োজন। তবে ইরানের সরকারি কর্মকর্তারা ও সামরিক বাহিনী এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের যথাযথ প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন হামলার আগেও আব্বাস আরাগচি সতর্ক করে বলেছিলেন, ইরানের আকাশ সীমা, স্থলসীমা ও জলসীমা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, আমাদের ভূখণ্ডের আশপাশে অবস্থানরত বিদেশি বাহিনী নিজেদের ভুল, দুর্ঘটনা অথবা সংঘাতের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। পরিস্থিতির উত্তরণে বিদেশি বাহিনীকে দ্রুত অঞ্চল ত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, শত্রুভাবাপন্ন সামরিক উপস্থিতির জন্য এই অঞ্চল কখনোই অনুকূল পরিবেশ হবে না। ঝুঁকি কমানোর সবচেয়ে ভালো উপায় হল বিদেশি বাহিনীর দ্রুত সরে যাওয়া।
ইয়েমেনের বালহাফ বন্দর থেকে প্রায় ৮৮ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে, ছোট নৌযানটিতে ৬ জন ব্যক্তি ছিলেন। তাদের সঙ্গে জাহাজে নিয়োজিত সশস্ত্র নিরাপত্তা দলের গুলি বিনিময় হয়। পরে নৌযানটি ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা জাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাহাজটি কোন দেশের তাও জানা যায়নি। ঘটনাটির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ শোকজের যে জবাব দিয়েছে তাতে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাকাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া কারণ দর্শানোর যে জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সরকার সন্তুষ্ট নয়। সবই অস্পষ্ট তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে আলোচনা করে কি ব্যবস্থা নেওয়া যায় শীঘ্রই সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ৬ নবজাতক কয়েক ঘন্টার ব্যবধানে মারা যান। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চ পর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ওই ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। পর্যাপ্ত আলো বাতাসের অভাব ছিল এবং এসি ব্যবস্থাও অপ্রতুল ও অনিয়মিতভাবে পরিচালিত হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বমঞ্চে আমাদের শান্তিরক্ষীরা যে কৃতিত্ব অর্জন করেছেন তা শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়েই সম্ভব হয়েছে। দেশের এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য। বুধবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত দেশের সশস্ত্র ও পুলিশ বাহিনীর ২ লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের ৪৩টি দেশে প্রায় ৬৩টি মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও ৪,২১২ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং হাইতিতে নতুন একটি মিশনে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পুরুষের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশে প্রায় ১১% নারী সদস্যের সাহসী অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, নারী সদস্যদের এই সক্রিয়তা শান্তিরক্ষা কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করেছে। সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক এবং সেনাবাহিনীর একজন মেজরই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই গৌরবকে সশস্ত্র বাহিনীর জন্য অন্তত প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে তিনি বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ডের ওপর জোর দেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।